আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের দোকানের টুকিটাকি টুলসের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বেশিরভাগই বক্স করা টুলস থাকবে আজকের পুরো ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে এই ধরনের টুলস বা টুলস বক্স আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। শুধু পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন, দাম জানিয়ে দিব এবং ইমো হোয়াটসঅ্যাপেই আমাদেরকে কল দিবেন যদি কল দেওয়ার প্রয়োজন পড়ে। আজকের ভিডিওর প্রথমে আপনাদেরকে কিছু সার্ক্লিপ লক দেখাবো। অনেকগুলো বক্স আমাদের কাছে আছে। এগুলো পাইকারি খুচরা দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন, কিন্তু যে যেটা নেবেন সেটার সিঙ্গেল স্ক্রিনশট আমাকে দিবেন। ধরেন এই যে আমি এই দুটো দেখাচ্ছি, একসাথে স্ক্রিনশট দিলে তো মানে যদি দুইটাই আপনি নিতে চান সেই ক্ষেত্রে একসাথে দিলে ঠিক আছে, বাট এক বক্স নিতে গেলে আলাদা আলাদা স্ক্রিনশট দিবেন যখন আমি সিঙ্গেল দেখাচ্ছি। তো এটা একটা ছোট বক্স, তারপরও কী পরিমাণ আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এই বক্সটাতে মোটামুটি বেশ ভালো পরিমাণেই আছে, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের। এই বক্সটাতে আছে একদম ছোট ছোট সার্ক্লিপ, যাদের একদম পিচ্ছি টাইপের সার্ক্লিপ লাগে তারা এই বক্সটা দেখতে পারেন। আর এটাতে এমন কিছু সাইজ আছে যেগুলো একেবারে হারিয়ে যাওয়ার চান্স আছে, এই জন্য এই পলি প্যাকের ভিতর। এটা মানে আমি যদি এর হিসাব আপনাদেরকে বুঝাই তাহলে এটা সর্বোচ্চ একটা 4 5 ডায়া হবে, এত ছোট সাইজ। এই জন্য আসলে এগুলা পলি করা, খুবই ছোট সাইজের ক্লিপ। এই 4 বক্সে 4 ধরনের সাইজের আছে। এটা একটা স্পেশাল বক্স, এখানে সব সাইজের আছে, সাইজগুলো হচ্ছে এই জায়গায় লেখা। সাথে চ্যাম্পিয়নটা হচ্ছে অস্ট্রেলিয়ান কোম্পানি, প্রিমিয়াম একটা বক্স পেয়ে যাচ্ছেন এবং সার্ক্লিপ লক বিভিন্ন সাইজের আছে। আমি এই যে জায়গাটা সাইজ লেখা আপনাদেরকে দেখাই দিচ্ছি। অনেক ধরনের কপার ওয়াশার আমাদের কাছে থাকে, যেমন এটা হচ্ছে একটা ইনটেক বক্স, মানে ব্যবহার হয় নাই, প্রচুর পরিমাণে আছে। তামার ওয়াশার, আর এটা হচ্ছে একটু পুরান টাইপের। এটাও যে ব্যবহার হয়েছে তা না, বাট তেলকালি লেগে একটু পুরান লাগতেছে আর কি। আর 2-4টা এরকমও থাকতে পারে যেটা ব্যবহার হয়েছে, যেমন এটা ব্যবহার হয়েছে, কালি লেগে আছে। অল্প কিছু এমন থাকবে, বাট বেশিরভাগই আনইউজড। এটা এক ধরনের একটা ওরিং, হাইড্রোলিকে ইউজ করে মনে হয় সবচেয়ে বেশি। ভিতরে হচ্ছে রাবারের মতো থাকে আর উপরে মেটাল থাকে, এরকম আরেকটা থাকার কথা মনে হয় নাই। তো এই বক্সে খুব বেশি পরিমাণ নাই, কি পরিমাণ আছে আপনারা দেখতেই পাচ্ছেন, চাইলে গনেও নিতে পারবেন। এটা হচ্ছে একটা স্প্রিং ওয়াশারের বক্স, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের স্প্রিং ওয়াশার এবং নর্মাল ওয়াশার আছে। এখানে ম্যাক্সিমামই হচ্ছে স্প্রিং ওয়াশার, অল্প কিছু ফ্ল্যাট বা সমান নর্মাল ওয়াশার যেটা আমরা বলি সেটাও আছে, বাট স্প্রিং ওয়াশারই বেশি। এই ছোটোগুলো কিন্তু সব স্প্রিং ওয়াশার, সব না, অল্প কিছু আমার সাথে যেরকম মিক্সও আছে। যেমন হাতে 5টা হচ্ছে, 2টা হচ্ছে নর্মাল ওয়াশার, 3টা স্প্রিং ওয়াশার। তো এগুলো খুব সম্ভবত এসএসের, আবার এখানে সাইজও লেখা আছে, 10 12 18 এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ। আচ্ছা, এখানে অরিজিনালি 2 সাইজের ফ্ল্যাট এবং স্প্রিং 2 সাইজের অরিজিনালি বক্সের মধ্যে ছিল। দুই ধরনের এসএস স্ক্রু আমাদের কাছে আছে। এই দুইটার টাইপই হচ্ছে 2 রকম। একটার মাথা হচ্ছে চোখা টাইপের বা নিডল টাইপের, যেটা কাটের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করে। আর আরেকটার মাথা হচ্ছে ফ্ল্যাট, মানে সমান মাথাওয়ালা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে অনেকগুলো সাইজের স্ক্রু আছে, এক সাইজের কিন্তু 2টা নাই। এখানে আপনারা মোটামুটি 12-14টা সাইজের স্ক্রু, চিকন থেকে মোটা লম্বা বিভিন্ন সাইজের স্ক্রু পাবেন। এরকম একটা বক্স আপনার কাছে থাকা মানে আপনি কখনো স্ক্রুর জন্য অ্যাটলিস্ট আটকাবেন না। আর এই বক্সটা তো এক প্যাকেট একেবারে ইনটেক্ট আছে, আর বাকিগুলো বিভিন্ন সাইজের মোটা চিকন অনেক সাইজের স্ক্রু আছে। দুইটাই কিন্তু এসএসের, এমএস না। এগুলো যেখানেই লাগাবেন কখনো জং আসবে না, মানে স্ক্রুগুলো কখনোই নষ্ট হবে না। ওরিং বক্স আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে, এই ধরনের ছোট বক্স, বড় বক্স, পাইকারি, খুচরা, বক্স হিসাব বা পার পিস হিসাব যেভাবে আপনারা নিতে চান আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন। তিন ধরনের পিনলক আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটু বড় সাইজের মধ্যে, আমি দেখাই। এগুলো হচ্ছে সলিড লক, বা এটা মনে হয় মোটরের শেপে যে পুলি লাগায় সেই সমস্ত জায়গায় ইউজ, আই থিঙ্ক। এটাতে
কি পরিমাণ আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটাও ওই যে সাপোর্টিভ লক, আসলে জাহাজে বিভিন্ন কাজে লাগে। এখন আপনাদের যাদের লাগবে, ইঞ্জিন যারা খোলেন এই ধরনের কাজে মনে হয় এটা বেশি লাগতে পারে। এই লকটার নাম আমি জানি না, নিশ্চয়ই এটার কোনো স্পেসিফিক নাম আছে। এই দুইটা আসলে একই টাইপের লক, মাঝখানে ফাঁপা, একটু ইউ শেপের ব্যান্ড করা। প্রতিটা লকই এই টাইপের, পিন লকই বলে সম্ভবত। ম্যাক্সিমাম সাইজ এবং 315 পিস এটাতে আছে। ইয়ার টু কোম্পানিটাও খুব ভালো। এই 3 ধরনের লক আমাদের কাছে আছে, আপনাদের লাগলে নিতে পারবেন। বিভিন্ন সাইজের 2টা স্প্রিংয়ের বক্স আমাদের কাছে আছে, যেমন অনেক সাইজ আসলে এখানে। একই বক্সে সব যে এক সাইজ তা না, একই বক্সের মধ্যে কয়েক রকম সাইজের আছে। কত সাইজের আছে আমি এটা বলতে পারবো না, বাট স্প্রিং যাদের কাজে লাগে তারা এই বক্সটা সংগ্রহ রাখলে মোটামুটি স্প্রিংয়ের জন্য কখনো ঝামেলায় পড়বেন না। এটাতে স্প্রিং এক ধরনের ছোট ছোট থ্রেডের স্ক্রুর মতো। এগুলো হচ্ছে যে বিভিন্ন কিছুর ভিতরে ঢুকে যায় যে স্ক্রুগুলো, ওই টাইপের। নাম অবশ্য আমি জানি না, এই জিনিসটা আপনারা দেখলে বুঝবেন। এই যে এখানে যেটা আছে এলকি এর থাকে, এলকি সিস্টেমের বিভিন্ন শেপ টেপকে ধরে রাখার জন্য পুলিতে এই ধরনের স্ক্রু ইউজ করে। এটা নির্দিষ্ট কোনো নাম থাকতে পারে। অনেক সাইজের আছে, একদম ছোট থেকে বড়, হ্যাঁ অনেক সাইজের আছে। এটা মানে যার এটা কাজে লাগে তার জন্য সিরিয়াস রকম প্রয়োজনীয় একটা জিনিস। আমাকে একটু ক্লিয়ার স্ক্রিনশট দিলে আমি অবশ্যই আপনাদেরকে দামের ব্যাপারে জানাই দিব। ক্রাব স্ক্রু এই জায়গায় লেখা আছে, ক্রাব না গ্রাব মনে হয়, GRUB, গ্রাব স্ক্রু এই টাইপের কিছু একটা। স্ক্রিনশট দিলে আমি বুঝাবো। আর এটা হচ্ছে স্প্রিং কিট, স্পষ্ট লেখা আছে, এটা জাহাজেরই লেখা, আমরা লিখি নাই। দুই ধরনের লক আমাদের কাছে আছে। এই লকেরও নাম আসলে আমরা জানি না। স্প্লিট পিন, আচ্ছা এটার নাম হচ্ছে স্প্লিট পিন। কোনো কিছু স্প্লিট করে বা সেপারেট না হওয়ার জন্য স্প্লিট পিন ইউজ করে। এগুলো এই ধরনের পিন আপনারা সিলিং ফ্যানেও দেখবেন, মানে সে থ্রেডটা ঘুরে না যাওয়ার জন্য এটা ঢুকে এই মাথাগুলো ব্যান্ড করে দেওয়া হয়। তো এটার মধ্যে অনেক বড় সাইজেরও আমাদের কাছে আছে। অনেক বড় কোনো মোটরের পুলি শেপ টেপ না, মানে খুলে না যাওয়ার জন্য এটা ঢুকে এই যে এই সাইডটা 1 ইঞ্চি ব্যান্ড করে দিলে খুব সেফ। এগুলো হচ্ছে এসএসের, আমি যেগুলো হাতে নিলাম। এখানে SSMS মিক্স আছে, এখানে কম করে 5-6 কেজির মতো আছে। এটা কেজি হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এটা নিতে পারবেন বক্স হিসাবে, যেটা পিন একদম চিকন সাইজের। আর যদি কেউ এই জিনিসগুলো এত পরিমাণে না লাগে, অল্প নিতে চান, সেক্ষেত্রে দোকান ভিজিট করলে, ওয়্যারহাউস ভিজিট করলে অল্প নিতে পারেন। বাট কুরিয়ারে এখান থেকে আমরা ভেঙে বিক্রি করব। কুরিয়ার সার্ভিসে নিলে পুরো বক্সই আপনাদেরকে নিতে হবে। এলকি বা এলএনকি স্ক্রুর অসাধারণ একটা সেট আমাদের কাছে আছে। এগুলোর সাইজ তো আমি বলতে পারবো না, তবে আমার ধারণা এইটা 12 mm সাইজের একটা হবে। আর লম্বায় আনুমানিক ধরেন 2 ইঞ্চি বা 50 mm, 12/50 mm এটার সাইজ হতে পারে। তারপর এটার সাইজও হতে পারে ধরেন 12/75 mm। তারপরে এখানে অনেকগুলো সাইজ আছে, আসলে প্রতিটার সাইজ লেখা নাই। তো এলএন হেড স্ক্রু এটার নাম, এলএন হেড স্ক্রু। এখানে অনেকগুলো সাইজেরই আছে, আশা করি আপনারা ভিডিও দেখে বুঝে নিতে পারবেন। কত পিস আছে এটাও আমার জানা নাই। এটা পুরোটা একটা বক্স হিসাবে আমরা বিক্রি করবো, মানে এটা পুরোটা একটা লট, এই লট হিসেবে আপনারা নিতে পারবেন। এটাও খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। হাইড্রোলিক হোসে ক্লাম্পিং করার জন্য এই ধরনের ইয়েগুলো নেয়। শুধু হাইড্রোলিক হোস না, মানে যে কোনো নর্মাল হোস আপনি ধরেন একটা নিপল বা একটা কপলা লাগাবেন, এটা এক ধরনের প্লায়ার্স দিয়ে চাপ দিলে একেবারে মানে পাইপের উপর বসে যায়। বা পার্মানেন্ট হোস ক্লাম্প এটারে বলা যেতে পারে। হোস ক্লিপ এক ধরনের হয় যেটা স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে, আরেকটা হচ্ছে এটা একেবারে পার্মানেন্ট, যেটা স্ক্রু দিয়ে টাইট করে, ওটার চেয়েও বেশি এফেক্টিভ এটা। তো এখানে অনেকগুলো সাইজের আছে, আপনারা
খেয়াল করলে দেখতে পাবেন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গেছে। ডিপেন্ড করে আপনি কোন সাইজের পাইপের মধ্যে লাগাবেন। এটা মনে হয় 6 মিলি পাইপে লাগাবে, তারপর 7, 8, 9, 10 এভাবে করে করে। আচ্ছা, এটাতে লেখাও আছে এটা হচ্ছে 20 থেকে 23 মিলি পাইপে লাগানোর জন্য। আর সবচেয়ে ছোটটা এটা হচ্ছে 5 থেকে 7 মিলি পাইপে লাগানোর জন্য। একটা রেঞ্জ আছে মিডিয়ামগুলো, যেমন এটা হয়তো বা 12-14 মিলি হইতে পারে। এটাতে লেখা আছে 11 থেকে 13 মিলি পর্যন্ত পাইপে আপনারা লাগাতে পারবেন। তো এটা পুরো একটা সেট, অনেকগুলো সাইজ থাকলে সুবিধা হচ্ছে যেই কোনো সাইজে লাগলে আপনি লাগাতে পারবেন। 23 থেকে 27 mm মানে বরাবর 1 ইঞ্চি সাইজের পাইপে আপনি এটা আরামসে লাগাতে পারবেন। খুবই প্রয়োজনীয় একটা সেট এবং বক্সটাও খুব সুন্দর। এগুলো শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যে কোনো প্রয়োজনীয় ছোটোখাটো টুলস স্ক্রু চাইলে রাখতে পারবেন। এগুলো হচ্ছে এক ধরনের জাপানিজ টুলস, বাট কি টুলস আমি জানি না আসলে এটার কি কাজ, কখনো জানার চেষ্টাও করি নাই। কিন্তু একদম ফ্রেশ লোহার জাপানি বক্সে আছে। এগুলো দিয়ে সম্ভবত কোনো মার্ক করে, এই ধরনের জিনিস আমি দেখছি হুবহু এই টাইপের, যেটা হচ্ছে মার্কিংয়ের জন্য মেটাল মার্কিং হিসেবে পরিচিত। এটারও কিন্তু মাথা খুবই ধার, এবং এই যে আমি লোহাতে দিচ্ছি যে সাথে সাথে রংটা উঠে যাচ্ছে। এটা আপনারা প্লেন কোনো মেটালে ধরো তো এটা মার্ক দেওয়ার জন্য আই থিঙ্ক কাজে আসতে পারে। হ্যাঁ, এটাতে একটা স্ক্র্যাচ বা দাগ কিন্তু পড়তেছে, নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন। তো এই ধরনের কোনো ইউজ থাকতে পারে, আবার অন্য কোনো ইউজও থাকতে পারে, আমি শিওর না। এটা বের করা খুব কঠিন কোনো কাজও না, একটা স্ক্রিনশট নিয়ে গুগল করলেই বের করে ফেলা সম্ভব। কারণ লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এই যেখানে একটা লাইন আছে জাপানিজ ভাষায়, এটাও ট্রান্সলেট করলে বোঝা যাবে এটা আসলে কী জিনিস। সরব তিনটা জাপানিজ সার্কেল কাটার সেট আমাদের কাছে আছে। সার্কেল কাটার মানে হচ্ছে যে কোনো জিনিস সার্কেল শেপের মানে রাউন্ড শেপের আপনারা কাটতে পারবেন। পলিথিন, রেক্সিন, লেদার, গ্যাসকেট এই ধরনের জিনিস রাউন্ড শেপে কাটতে এটা লাগে। এক মাথা হচ্ছে মাঝখানে বসে যায়, এই যে এই মাথাটা যেটা নিডেল মাঝখানে বসবে, এবং এইটা এরকম ঘুরিয়ে রাউন্ড শেপের কাটবে। এটার যে মাথাটা আছে এটা ডিরেক্ট একটা ব্লেড এবং খুব ধারালো ব্লেড, এবং এখানে এই ব্লেড একটা স্পেয়ার দেওয়া আছে, এবং নিডেলের মতো যেটা ওইটা একটা স্পেয়ার দেওয়া আছে। কখনো ধার কমে গেলে ভেঙে গেলে আপনারা এটা সেট করে নিতে পারবেন। তার চেয়েও বড় কথা হয়েছে এই বক্সটা খুবই প্রিমিয়াম একটা বক্সের মধ্যে, জাপানিজ বক্সের মধ্যে যেটা লাগানো। এটা লাগালে এক হাতে খোলা যায় না, এটা দুই দিকে টান দিতে হয়। ব্রিফ কেসের মতো দুই দিকে টান দিয়ে আনলক করে তারপর আবার এই জিনিসের চেয়ে বেশি দামি হচ্ছে এই খালি বক্স। যদি কারোর এই টুলস লাগে তাহলে আপনারা এটা বক্স সহ নিতে পারবেন। এটাও সেম জিনিস, এটাতে একটা স্টোনও থাকে ব্লেড ধার দেওয়ার জন্য। ইভেন এটাও সেম জিনিস, এটার বক্সটা একটু প্রিমিয়াম, এটার বক্সটা মেটালের, এইটুকুই ডিফারেন্স, বাট জিনিস একই। ওইদিকে চলে যায়। এটা হচ্ছে একটা ভালভ হেড কাটার। বাল্বের হেড এটা দিয়ে কাটে, বা রেমার, বাল্ব হেড রেমার আসলে। এটার আরও বিভিন্ন ডিজাইনের হয়। এটা যদি কারোর লাগে, যারা ভালভের ইঞ্জিনের বাল্বের কাজ করে তাদের লাগতে পারে। এটা হচ্ছে একটা হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ বা ক্রিম্পিং টুলস। গুছাইতে হবে না, টান দিয়ে রাখেন। এইটাও একটা হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ, তবে এটাতে কম আছে, ডাইসগুলো কম আছে। আমাদের কাছে কিছু এক্সট্রা ডাইস আছে, আমরা চেষ্টা করবো মিলাই দেওয়ার জন্য যদি মিলে। আর যদি এমন হয় যে আপনার কাছে আগের ডাইস আছে কমপ্লিট সেট কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি শুধু এটাও নিতে পারবেন চাইলে। এটা একটা হাইড্রোলিক নাট স্প্লিটার বা হাইড্রোলিক নাট বোল্ট কাটার। জিনিসটা ব্যবহার হয় নাই, দাঁত একটা লাগানো আছে এবং একটা স্পেয়ার দাঁত আছে, এবং এটার সাথে যে ওরিং সিলটিলো আছে, এগুলো লাগলে কখনো কেটে গেলে আপনারা লাগাই নিতে পারবেন। এটা একটা জাপানিজ ক্যাবেল পাঞ্চ মেশিন, মানে ক্যাবেল লাক্স লাগায় যেটা পাঞ্চ করে। এটা জাপানের লবস্টার কোম্পানির জিনিস, অনেক প্রিমিয়াম জিনিস।
কিন্তু এটার সাথে একটা ডাইস যেটা লাগানো আছে, এরকম আরও 2টা ডাইস এখানে থাকার কথা। এই 2টা ডাইস আমরা পাই নাই, বাট এই যে মুখে যেটা লাগানো, এটা কেউ চাইলে লেদ মেশিনে বানিয়ে নিতে পারবেন। এটা এরকম আহামরি জটিল কোনো বিষয় না, লাগানো যাবে। তবে আমরা সময় স্বল্পতার জন্য পারতেছি না। কিন্তু এই ধরনের জাপানিজ ক্যাবেল পাঞ্চ খুবই রেয়ার। চাইনিজ অভাব নাই, মার্কেটেও অভাব নাই, জাহাজেও প্রচুর পড়ে। আর এটা রেঞ্জ আছে এখানে 14 RM থেকে 60 RM কেবল পাঞ্চ করতে পারবেন। এটা হচ্ছে একটা হোল পাঞ্চ সেট, মানে পলিথিন, রেক্সিন, গ্যাসকেট, লেদার, এই সমস্ত জিনিসে আপনারা হোল করতে পারবেন। এটা হচ্ছে যে এটার মাথায় লাগায়া এভাবে উল্টায়া চামড়ার উপর দিয়ে হ্যামারিং করলে গোল একটা ছিদ্র হয়ে যাবে। চামড়া হোক, পলি হোক, মোটা এই জাতীয় গ্যাসকেট হোক, হোল করার জন্য এই জিনিসটা। এবং এই জিনিসটা মেড হচ্ছে ফ্রান্স, এই যেখানে মেড ইন ফ্রান্স লেখা। তবে অনেক ইউজ হয়েছে, একটু রাস্টি, ক্লিন করে নিতে হবে। কিন্তু অনেকগুলো সাইজের হোল পাঞ্চ আপনারা এই সেটের মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা পাইপ থ্রেডার বা পাইপে প্যাচ কাটার সেট। পুরো ডাইসটা নাই, এখানে 4 সেট আছে, ডাইস আছে, 1 2 3 4, সম্ভবত হাফ, 3 4, 1 1.5, 1 শোয়া, এরকম যে কোনো 4টা সাইজের হয়তো বা কাটতে পারবেন। অরিজিনালি মনে হয় 5টা সেট থাকে, আরেকটা সেট এখানে মিসিং আছে। এটাও একটা হাইড্রোলিক নাট স্প্লিটার, নাট বোল্ট কাটে। অনেক সময় আপনারা দেখবেন এগুলোর ভিডিও ইউটিউবে অ্যাভেলেবল, মানে কোনো নাট বোল্ট যদি কাটা না যায় তখন এটা এখানে দিয়ে এই নাটের মাথাটা কেটে ফেললে তখন এটা মানে সহজে করা যায়, ওই যে ড্রিল করে এক্সট্রাক্টর দিয়ে খুলে ফেলা যায়। এটা হচ্ছে সেই কাজের জিনিস। এগুলোর সে অ্যাটাচমেন্ট, আর এটা এই জ্যাকের মাথায় লাগালে তখন ফোর্সটা দেওয়া যায় আর কি। একটা ইনটেক্ট বক্স আছে, এই যে এইখানেও লেখা আছে হাইড্রোলিক নাট স্প্লিটার। সাইজ হচ্ছে 1 ইঞ্চি, 3 4 5 8, হাফ ইঞ্চি, 3 8। এগুলো হচ্ছে এক ধরনের প্লায়ার্স, ইউএসএ কোম্পানি। এগুলো এক ধরনের স্পেশাল টুলস। কী কাজ ইউজ করে এটা অবশ্য বলতে পারবো না, নির্দিষ্ট কোনো ইউজ থাকতে পারে, বাট আমরা এই অবস্থায় পাইছি। অনেকটা কী বলে এটারে, সার্ক্লিপ প্লায়ার্সের মতো, বাট এটা সার্ক্লিপ প্লায়ার্স না, এমনি ইউএসের জিনিস। বের করো পলি থেকে এটা। এটা একটা ব্র্যান্ড নিউ হাইড্রোলিক নাট স্প্লিটার। এটার এই যে দাঁত, এটা হচ্ছে এখানে ঢুকে যাবে বা লাগবে, এটা ইউজ হয় নাই কখনো। এটা আসলে একটা সেট, মানে 2টা মিলে, এইটা আর এটাই এক সাইডের মধ্যেই আসছে। এটার দাঁত হচ্ছে এখানে লাগাই নিতে হবে। একটা এলকি আছে, এলকিটা সম্ভবত এটারই কোনো একটা কাজের হবে। আর এই 3টা নাট বোল্ট আসছে, এটাও এটার বক্সের মধ্যে ছিল। আমরা এই 2টাই দিয়ে দিব। এটা এক সাইডের তো ছোট বড়, আপনারা এটা দিয়ে আমার মনে হয় যে ওয়্যারও কাটা পসিবল, শুধু নাট বোল্ট না। এই যে এটা হচ্ছে বেসটা যেটার উপর থাকবে, আর এই জিনিসটা ঘুরালে হাইড্রোলিক প্রেসার গিয়ে নাট বোল্ট ওয়্যার এই ধরনের জিনিস কেটে ফেলতে পারবে। এটা ছোট, আর এটার দাঁত তো আপনারা দেখতেই পাচ্ছেন, অন্তত 30 mm মোটা, এবং হাইড্রোলিক প্রেসার অন্তত মনে হয় 10 টন প্রেসার হবে এটার কমসে কম। এই যে এখানে হাইড্রোলিক নাট স্প্লিটার সেট লেখা, মানে 2টাই পাবেন। এবং এই প্রোডাক্টটা হচ্ছে জার্মানির। ম্যাক্সিমাম নাট সাইজ হচ্ছে 22 থেকে 37 mm। এটা বড়টার জন্য, আর ছোটটার হয়তো আলাদা রেঞ্জ থাকতে পারে। আর এটা ব্র্যান্ডের নাম। এগুলোর মধ্যে পুরাতন আমাদের কাছে আছে, একই জিনিস, একই কোম্পানির, এটাও জার্মানির প্রোডাক্ট। এইটা খুবই ইন্টারেস্টিং একটা টুলস, এবং খুব কম মানুষের লাগবে। বেশি ইন্টারেস্টিং হলে যা হয়, বেশি আনকমন হলে কম মানুষের লাগে এবং কম মানুষ কিনে। এটা হচ্ছে একটা ট্যাপ এক্সট্রাক্টর, অর্থাৎ ড্রিল করে যে আপনারা থ্রেডিং করেন, কোথাও ড্রিল করে প্যাচ কাটেন, প্যাচ কাটার সময় যদি ওই ট্যাপটা ভেঙে যায়, তো ওই ট্যাপ ভাঙা ট্যাপস খোলার জন্য অ্যাকচুয়ালি এই জিনিসটা ইউজ হয়। এই যে ট্যাপসের যে থাকে, দাঁত থাকে, যে যেমন অ্যাডজাস্টেবল, এক হাতে
বোঝাতে পারবো না হয়তো, কিন্তু ভাঙা ট্যাপস রিলিজ করার জন্য এই ট্যাপস এক্সট্রাক্টর ইউজ করা হয়। এবং এটা আমেরিকার একটা সেট, চিকন থেকে মোটা বিভিন্ন সাইজের এখানে আছে এবং আমরা সুন্দর করে ক্লিন করে দিব। সবচেয়ে ছোটো সাইজ এটার চেয়ে ছোটো এখানে ছিল, এগুলো পাওয়া যায় না, মিসিং, মানে মোটামুটি এটা ইনকমপ্লিটও বলা চলে। এই যে লেখা আছে ট্যাপ এক্সট্রাক্টর। এটা একটা ডালি সেট, বাট এই ধরনের ডালি আগে আমি দেখি না, এটা কী কাজে ইউজ করে তাও জানি না। 1 2 3 4 5 5টা সাইজের এখানে আছে লাগানোর জন্য হচ্ছে এক্সটেনশন রড, তারপর হ্যান্ডেল সবই আছে। এটা একটা স্পেশাল টুলস, বাট এটা কোন জায়গায় ইউজ করে এটা জানতে হবে। 47 mm মনে হয় সম্ভবত এটা, শুধু কাকুডাই, মানে একটা জাপানিজ ব্র্যান্ড, খুব সম্ভবত ব্র্যান্ডের নাম পরে মনে হচ্ছে। তারপরে স্ক্রিনশট নিয়ে সময় থাকলে দেখে নিতে পারেন। রেফ্রিজারেশন টুল কিটের অনেক বড় একটা কালেকশন আছে আমাদের কাছে, আমি শর্টকাটে একটু আপনাদেরকে দেখাই দিই। এটা কোরিয়ান কোম্পানি ডাই এর, এবং যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ফ্লারিং টুল কিট চাচ্ছেন তারা এই কোরিয়ানগুলো দেখতে পারেন, এইটা কোরিয়ান। আর যারা লো বাজেটে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন, এটা চাইনিজ, সিঙ্গেল একটা ফ্লারিং টুল এবং একটা কাটার আছে। এবং কোরিয়ানের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এটা, মানে এটা ইউজই হয় নাই, মেড কিন্তু চায়না লেখা, ব্র্যান্ড হচ্ছে কোরিয়ান। এবং আপনারা নিশ্চয়ই যারা কোয়ালিটি বুঝেন তারা দেখলেই বুঝবেন যে চাইনিজরা এই ধরনের প্রোডাক্ট সাধারণত বানায় না, মানে বানায় কিন্তু বানাইছে কোরিয়ান ফ্যাক্টরিতে, চাইনিজরাই বানাইছে, এই জন্যই তো মেড ইন চায়না লেখা। বাট এটার টেকনোলজি, ডিজাইন, বিল্ড কোয়ালিটি সবই কোরিয়ান স্ট্যান্ডার্ডের। এটাও একই জিনিস, মেড চায়না, বাট এই যে কোরিয়ান ব্র্যান্ড। আপনারা চাইলে এই কোম্পানিটা লিখে দেখে নিতে পারেন ইন্টারনেটে কোন দেশের, DAI-A, এইটাই ব্র্যান্ডের নাম। কপার টিউব ফ্লারিং টুল, এটা এসি ফ্রিজেরই টিউব ব্যান্ড করতে হবে এমন না, এটা মূলত যে কোনো তামা পিতলের পাইপ হচ্ছে করা যায়। এটা একটা চাইনিজ সেট, স্প্রিং থেকে হাতে ব্যান্ড করার জন্য, যেটা হচ্ছে টিউব ব্যান্ডার দিয়ে ব্যান্ড করে। আমাদের মিস্ত্রিরা তো না স্প্রিং না টিউব ব্যান্ডার, হাতে মুচুর দিয়ে ব্যান্ড করে ফেলে এবং অনেক সমস্যা হয়ে পড়ে। এবং এসি ফ্রিজ হচ্ছে কি বলবো, আসলে দুঃখের কথা নাই বলি। এটাও একটা চাইনিজ সেট, এটাও একটা চাইনিজ সেট, এটা একটা চাইনিজ সেট। শুধু আপনাদের ভালোর জন্য বলি, যারা এসিতে বা ফ্রিজে গ্যাস চার্জ করাবেন, মানে গ্যাস পুনরায় লাগাবেন, অবশ্যই অবশ্যই এমন কোনো মিস্ত্রিকে দিয়ে দাও, এমন কোনো মিস্ত্রিকে দিয়ে গ্যাস চার্জ করাবেন বা এসি ফিটিংস করাবেন যার কাছে ভ্যাকিউম কম্প্রেসর আছে অরিজিনাল, মানে ভ্যাকিউম সাক করে এসি ফ্রিজে গ্যাস চার্জ না করলে এটার সমস্যার শেষ নাই। আর্দ্রতা থাকে, কম্প্রেসরের 12টা বেজে যায়, মিস্ত্রি ঠিকই টাকা নিয়ে চলে যায়। তো এটার আমরা একেবারে ভুক্তভোগী, এবং অবশ্যই ভ্যাকিউম করেই এসি ফ্রিজে গ্যাস চার্জ করা উচিত। এটা হচ্ছে একটা নিউমেটিক ভালভ ল্যাপিং মেশিন, এটা দিয়ে ইঞ্জিনের ভালভে ল্যাপিং করে, যারা ইঞ্জিনের কাজ করে তারা নিশ্চয়ই খুব সহজে চিনবে। এর মধ্যে ইলেকট্রিকও পাওয়া যায়, বাট এটা নিউমেটিক, অর্থাৎ কম্প্রেসরের প্রেসারে চলবে। এখানে আপনারা বাতাস লাইন দিবেন, 70-80 PSI দিলেই চলবে। আর এটার আপ অ্যান্ড ডাউনের স্পিড এটা দিয়ে কমানো বাড়ানো যায়, এটা আমাদের চেক করা। আর এটার মাথায় হচ্ছে ল্যাপিং করার জন্য এই সাকশন কাপগুলো লাগবে। একদম কমপ্লিট একটা ভালভ ল্যাপিং মেশিন। আর এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল ড্রাইভার, সম্ভবত 1/4 সাইজের। এটা ফ্লেক্সিবল মানে ব্যান্ড হয় আর কি, চিপা চাপায় নিয়ে আপনারা ব্যান্ড করে, এটা যদি এই সাইজের গুটি বা সকেট আপনার কাছে থাকে আপনি এটা ইউজ করতে পারবেন। প্রোডাক্টটা খুব ভালো একটা ব্র্যান্ডের, জিনিয়াস, তাইওয়ানের কোম্পানি, মেড ইন তাইওয়ান। এগুলো চাইনিজ মেডও হয়, বাট এই কোম্পানিটা খুব ভালো, তারা জাপানিজ স্ট্যান্ডার্ডের মাল বানায়।